মেয়েটি শুধু এক পথচারীর জন্য ছাতা ধরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটল। সে দেখল লোকটা প্রায় 3 মিটার লম্বা হয়ে গেছে। ভয়ে মেয়েটি একদম থমকে গেল। তারপর হঠাৎ সে মাথা ঘুরিয়ে ঠান্ডা চোখে মেয়েটির দিকে তাকালো। তখন মেয়েটির মনে পড়ল দোকানদারটার কথা। রাতে যদি কোনো অদ্ভুত মানুষ দেখো তাহলে এমন ভান করবে যেন কিছুই দেখোনি, আর সেখান থেকে পালিয়ে যাবে। তাই মেয়েটি কিছু না বলেই সেখান থেকে চলে এলো। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তার শরীর ঘামে ভিজে গেল। আরও আশ্চর্যের বিষয়, সেই দৈত্য সদৃশ লোকটি অদ্ভুতভাবে তার পেছন পেছন চলছিল। মেয়েটির আর কোনো উপায় ছিল না। সে দৌড়ে পেছনের পথে পালাতে লাগলো। দোকানদার চিৎকার শুনে বাইরে এলো। কিন্তু অবাক করা ব্যাপার, যখন সে ধীরে ধীরে নিজের চশমা খুলল তখন সেই দৈত্য যেন ভয়ে কেঁপে উঠল। সে আর সামনে আসতে সাহস করল না, অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। তারপর থেকে দোকানের আশেপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রতি রাতেই দেখা যেত এক নারী বেঞ্চে বসে আছে। সে কাঠের তক্তায় নিজের আঙুল গেঁথে বসে থাকে, যেন কারোর অপেক্ষায়। শুরুতে দোকানদার কিছু মনে করত না, কিন্তু একদিন সে লক্ষ্য করল প্রবল বৃষ্টিতেও সেই নারী ঠিক একই জায়গায় বসে থাকে, কখনো যায় না। এটা দেখে দোকানদারের হৃদয় কেঁপে উঠল। সে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। কিন্তু নারীটি শান্ত গলায় বলল, আমার কোনো বাড়ি নাই, আমি শুধু তোমার সঙ্গেই যেতে চাই। বাধ্য হয়ে দোকানদার সেই সুন্দরী নারীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরল। পথে নারীটি একটিও কথা বলল না। আরও অদ্ভুত ব্যাপার হলো, বাড়িতে পৌঁছে সে ঘরের আলো জ্বালালো না। দোকানদার প্রথমে কিছু টের পায়নি। সে তোয়ালে নিয়ে তার চুল মুছিয়ে দিতে চাইল। তখনই সে দেখল নারীটির নখ তার হাতের তালু থেকে গজিয়ে উঠছে। এ দৃশ্য দেখে দোকানদার স্তব্ধ হয়ে গেল। কিছু করার আগেই নারীটি নিচু হয়ে নিজের সুটকেস খুলল। ভেতরে আর কিছুই ছিল না, শুধু সারি সারি ধারালো ছুরি।